কখনো বলেন হ্যাঁ আব্বা আমাকে কোরআন পড়ো কোরআন পড়ো কোরআন পড়ো প্রত্যেক নামাজ পড়ো নামাজ পড়ো, কিন্তু জামাতের সহিত নামাজ আদায় করতে হবে, তাফসীর পড়তে হবে, হাদিস অধ্যয়ন করতে হবে, এগুলো আমাদেরকে বলে না। যেই সংগঠন এই কাজ করছে সেই সংগঠনের জন্য আমরা দোয়া করতে রাজি আছেন কিনা বলেন? এই সংগঠন বাংলাদেশের ভূখণ্ডে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য দীর্ঘ সময় ধরে কাজ করছে, এখনো করছে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, অতীত হয়েছে, এখনো আমাদের সামনে হবে। সব কিছুকে এক পাশে রেখে আমরা মানুষের মন জাগানোর জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের জন্য জনগণের ভালোবাসা এবং আল্লাহর রহমতেই আমাদের একমাত্র ভরসা। আমি আবার বলছি, জনগণের ভালোবাসা এবং আল্লাহর রহমত হচ্ছে আমাদের একমাত্র ভরসা। তাই আমাদেরকে নিয়ে এই সে অনেক কিছু হয়েছে, ষড়যন্ত্র এখনো হচ্ছে, কান সজাগ রাখবেন। ষড়যন্ত্র এখনো হচ্ছে শুধু জামাতকে ঠেকানোর জন্য। পতিত সরকার লুটতরাজ হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেল, যারা মানুষ খুন করলো, হেলিকপ্টার থেকে মানুষ খুন করলো, ছোট ছোট বাচ্চাদের খুন করলো, এই লোকদেরকে, এই কসাইদেরকে, এই খুনিদেরকে, লুটেরাদেরকে আবার আনার জন্য, দেশের রাজনীতি করার জন্য তারা চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা সুদান করছি, হুঁশিয়ার করছি, আসুন পতিত স্বৈরাচার, লুণ্ঠনকারী, ডাকাত, খুনিদেরকে আমরা বয়কট করছি, আমরা আর মেনে নেব না। আপনারা যে আছেন, আমাদের সকলকে আল্লাহ কবুল করুন। রমজান মাসের এমনিতে দোয়া কবুলের সময়, আর এই সময়টা হাদিসে দেখছে বেশি বেশি করে দোয়া করবেন, যাই করেন দোয়া কবুলের সময়। এখানে যখন একজন স্থানের নাম সাথে ভালো হয়, একজন আমার দোয়া করে দেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।